আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়াটা একেবারে লেভেল ক্রস করে দিলাম। আমি গেছি টিউশনি করাইতে বাচ্চা, আমার একটা স্টুডেন্ট যাকে পড়াই, অনেক কিউটেস্ট স্টুডেন্ট। তো ওর আম্মু তো জানেই আমি যে কোন লেভেলের ছোচা ভাকা ভর্তার। তো এ হলো আমাদের যে কেরানীগঞ্জ এরিয়ার মধ্যে আছে, ভাকা বলা হয় খুদে চালের। সুন্দর করে, খুব সুন্দর অসম মজা করে রান্না করছে। তো যেহেতু স্টুডেন্ট আম্মু জানে আমি কোন লেভেলের ছোচা, তো আমাকে তো না দিয়ে কিভাবে খায়, এই তো আমি ছুচার মতো স্টুডেন্টদের বাসায় বসে পড়াচ্ছি আর খাওয়া দাওয়া করতেছি। ছি, সরম সরম, কী বলবো, থাক, নাই বলি নিজের শরমের কথা। তো এত মজা করে রান্না করছে, কালারটা জাস্ট অসাম ছিল, ভর্তাগুলো জাল ছিল, এতগুলো ভর্তা আমি খেয়ে ফেলছি। আয় হায়, কীভাবে সম্ভব? আমি তো নিজে খাওয়া দাওয়া করে নিজেই অবাক হচ্ছি যে কীভাবে সম্ভব। আসলে আজকে আমার ভাকা খেতে খুব মন চাচ্ছিল। তো আমি এই স্টুডেন্টের বাসা আগে 2-3 বার ভাকা ভর্তা এভাবে খেয়েছি। খুব মজার মজার আইটেম তারা রান্না করলে আমাকে প্রায় খাওয়া, গরু গোস্ত দিয়ে পোলাও হোক বা বিরিয়ানি হোক, যে কোনো আইটেম তারা ভালো কিছু রান্না করলেই আমাকে খাওয়া দাওয়া করতে দেয়। তো আমি তো কি বলবো, আমি আজকে কেন যেন আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার আম্মু কি ভাকা ভর্তা রান্না বন্ধ করে দিচ্ছে? হায় হায়, কিছুক্ষণ পরে আসলে বলে না, রিজিকের মালিক আল্লাহ। আর এখন একটা আল্লাহ আমার ওপর এতই রহমত দান করছে যে আমি এখন কিছু খেতে চাইলে সেটা আমার সামনে অটোমেটিক হাজির হয়ে যায়। তো আমি কেন যেন আমার আজকে মনে পড়ছিল যে স্টুডেন্টের আম্মু ভাকা ভর্তা তৈরি করে। আমি মাত্র তাকে বলতেছিলাম যে তোমার আম্মু কি ভাকা ভর্তা রান্না বন্ধ করে দিছে? কিছুক্ষণের মধ্যে দেখি সে ব্যক্তি আমার জন্য ভাকা আর 2 রকমের ভর্তা নিয়ে আসছে। আর কি বলবো, ভাকাটা তো জাস্ট অসাম ছিল, যেমন কালার ছিল তেমন স্বাদ ছিল। অনেক বেশি মজা করে আমি খাইছি, কি যে বলবো। তো আসলেই আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদা করছিলাম যে এতটুকু রিজিক আমার ভাগ্যে দিয়েছে। আমি এই গতকালকে এই অনেক পরিমাণ খাওয়া দাওয়া করছিলাম। শেষে তো মানে কি বলবো, খাওয়া দাওয়া করে নিজেও নড়াচড়া করতে পারতেছিলাম না, এইভাবে সমস্যা হচ্ছিলো। সকালে ভুনা খিচুড়ি খাইছিলাম, স্কুলে গিয়ে পিৎজা খাইছি, তারপর প্যাটিস খাইছি, আবার স্টুডেন্টের বাসায় গেছি, পরে ভাকা ভর্তা দিছে, সাথে আবার একটা ডেজার্ট আইটেম ছিল। ডেজার্ট আইটেম বলতে তারা আবার ক্ষীর তৈরি করছিল, সে ক্ষীরটাও আমাকে খেতে দিয়েছিল। বাবা, এত গ্যাস্ট্রিকের জিনিস আমি খেয়েছি। আর দেখলে লোভনীয় জিনিস দেখলে কেউ আবার না খায়? আর আমি তো খাওয়া দাওয়ার পাগল। খাওয়া দাওয়া করার একটা ভালো গুণ আছে, যত অসুস্থ হই না কেন আমার খাওয়া দাওয়া তো করতেই হবে। আমি খুব খাদক কোয়ালিটির একজন লোক। তো খাদক কোয়ালিটির যেহেতু আমি কি করলাম, দুটোটা আইটেম, এই হলো ডেজার্ট আইটেম ক্ষীর, অসাম মজা হয়েছিল। আর যে পরিমাণ নারিকেল দিছিল, এই যে নারিকেল দিয়ে খুব মজা হয়েছিল। তো নারিকেল কি বলবো, আপনারাও আল্লাহর দরবারে দোয়া করবেন, এমন খেতে চাইবেন, আর আল্লাহ অটোমেটিক সামনে যদি দিয়ে দেয় তাহলে মনে করবেন আল্লাহ আপনার উপর সদয় হয়েছে, আল্লাহ আপনার উপর রহমত দান করছে। আসলে আমি তো কি বলবো, আমি খুব অবাক হয়েছিলাম। আল্লাহ হাফেজ।